কত রকম স্ক্যাম হয়, ফ্রড হয়, সেটা নিয়ে উনি ওয়াকিবহাল। তো সেটা উনি ওনার ননদকে নিয়ে যে টেনশন করবেন, সেটা তো খুবই স্বাভাবিক। আর হ্যাঁ, আমি তখন হুট করে কথাটাতে একটু রিয়াক্ট করে ফেলেছি ঠিকই, বাট আই এম ফাইন নাও। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। আপনি কিছু মনে করলেও যে বলবেন না সেটা আমি বুঝে গেছি। আপনার মনটা যে বড্ড বড়, আপনি যে খুব ভালো মানুষ সেটা আমি বেশ বুঝতে পারছি। আপনি সেদিনে এত অপমানিত হয়েও বৌমনিকে অপমান করেননি। আপনি আমার সম্মান রাখার চেষ্টা করেছেন। বৌমনি শুধুমাত্র আমার বৌমনি বলে আপনি কিচ্ছু বলেননি, কোনোভাবে রিঅ্যাক্ট করেননি। আমি সত্যি আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ শ্রেয়ান্তন। দেখেছেন তো খেয়ে, আপনি সেই একই কথা বলছেন। শুনুন, এই ইনসিডেন্টটার জন্য যদি আপনি ডিপ্রেসড হয়ে যান বা আপনার মন খারাপ হয়ে যায়, আমার কিন্তু একদম ভালো লাগবে না। আপনি আপনি ভালো থাকুন, আপনি হাসি খুশি থাকুন, আমি সেটাই চাই। আর আপনার বৌদি তো আপনাকে নিয়ে টেনশন করছে, কিন্তু আপনি যদি নর্মাল থাকেন, আমার বিশ্বাস আর কোনো সমস্যা হবে না। তো ঘুরুন, বেড়ান, ভালো খাওয়া দাওয়া করুন, সব ভুলভাল ভাববেন না, টেনশন করবেন না, ঠিক আছে? বলছি, শুনুন না সায়ন্তন, আপনাকে আমার কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু সেটা না দেখা করে বলাটা সম্ভব না। দেখা? হ্যাঁ মানে দেখা তো হ্যাঁ মানে দেখা তো করতেই পারি, কিন্তু না 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 না, সিটি ক্যাফেতে না, আমরা বরং অন্য কোথাও দেখা করি। আচ্ছা বেশ, শুধু আমি চাই না যে আপনার বৌদির সঙ্গে আপনার কোনো রকমের সমস্যা হোক, ঠিক আছে? ওকে, রাখছি তাহলে। গুড নাইট, সুইট ড্রিমস। হ্যাঁ, সুইট ড্রিমস। আমার কি মনে হয় বলতো, ভানুদা তোকে পছন্দ করে দিদি। ভালোবাসা। হুট করে তোর বিয়ে ঠিক হয়ে গেল, এটা দেখে আঘাত পেয়েছে, তাই নিজেকে হয়তো সরিয়ে নিচ্ছে। বাট উজি, আমি কখনোই ভানুকে ওই চোখে দেখিনি, এটা তুই অন্তত বোঝ, তোর তো এটা বোঝা উচিত। আরে বাবা, আমি তো বুঝতে পারছি, কিন্তু ভানুদাকে তো তোর বোঝাতে হবে, তাই না? আর তুই বা কেমন, ও একটু কষ্ট পেয়েছে বলে দেখ, ওর তোকে ভালো লাগতেই পারে দিদি, তুই ওকে একটু বোঝাবি না? তোর বন্ধুকে তো তোকেই বোঝাতে হবে, আর নিজে না পারিস অ্যাটলিস্ট আমাকে তো বলতিস, আমি ওকে বোঝাতাম। আচ্ছা তুই দাঁড়া তো, আমি একবার ফোন করে দেখি ভানুদাকে। না না, এক সেকেন্ড, ফোন করার দরকার নেই, কোনো দরকার নেই ওকে ফোন করার। আর তুই এত চাপ নিস না উজি, ভানু দুদিনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিছু একটা হয়েছে, মিটে যাবে, তুই এসব নিয়ে এখন মাথা ঘামাস না, এসব নিয়ে আমরা পরে কথা বলে নেবো। আর বাইরে তুই আমাকে একটা কথা বলতো, তো শ্বশুরবাড়ির লোকজন আমার বিয়েটা অ্যাটেন্ড করছে নাকি নিশামিত্র তো ওদের চরম শত্রু, এই ভেবে পুরো অ্যাটেন্ড করাটাই ক্যান্সেল করে দিচ্ছে? আমাকে একটু বলবি প্লিজ? আচ্ছা আমি কি একবারও এই কথা তোকে বলেছি? না, সে কথা বলিসনি, বাট ওই আর কি, আমি ওদের বাড়িতে গিয়ে ওদের সবাইকে ইনভাইট করার একটা ব্যাপার উঠেছিল না, তুই বলছিলিস তো ওদের বাড়িতে গিয়ে সবাইকে নাকি ইনভাইট করতে হবে, তো হঠাৎ করে উচ্চবাচ্য নেই, তাই ভাবলাম। হ্যাঁ, তো তুই একদিন আসবি এই বাড়িতে, তুই আর আমি, আমরা দুজনে মিলে বাবাকে একসঙ্গে নেমন্তন্ন করবো, বাড়ির সবাইকে নেমন্তন্ন করবো। আরে আমাদের কর্তব্য আমরা পালন করবো, ব্যাস। তারপর কে আসবে আসবে না সেটা আমাদের দেখার দায়িত্ব না দিদি। আর এত ভাবিস না তুই এখন এসব নিয়ে, এখন সামনে তোর বিয়ে, তুই সেটাতেই কনসেন্ট্রেট কর, বুঝতে পারছিস? আর কিচ্ছু নিয়ে তোকে টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, রাখ। আমি কিছুতেই বুঝতে পারছি না আমাদের বাড়ির থেকে নিশাদির বিয়েতে কে কে যাবে। ওদিকে দিদিভাই বলে দিয়েছে যাবে না, সুতরাং শঙ্খদাও যাবে না, আর কাকিমণি যাবে কিনা বলতে পারছি না, আর কাকু হ্যাঁ না কিছুই বলছে না। যা মনে হচ্ছে কাকুরও যাওয়ার সম্ভাবনা খুব কম। তুমি এত টেনশন কেন করছো বলো তো? আমাদের তো নেমন্তন্ন করার আমরা করে দিয়েছি, তারপর কে যাবে কে যাবে না সেটা দেখে আমাদের কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আর বাবা নিশ্চয়ই যাবে, তাই না? দেখো ঋষি, আর কেউ যাক আর না যাক, তুমি থাকছো তো, ব্যাস, আমি আর কাউকে নিয়ে ভাবি না।
আচ্ছা ঋষি, আমি আমি জিৎ স্যারের সঙ্গে দিদির বিয়েটা দিয়ে ঠিক করছি বলো? কোনো অন্যায় করছি না তো? আমার দিদিরও তো একটা ভালো ফিউচার দরকার, তাই না? ভুল করছি না বলো? সামনে রাখতে পারবে না স্যার দিদিকে? তুমি যা করছো একদম ঠিক কাজ করছো। দেখো জি, আমিও চাই নিশা দিয়ে একটা সুন্দর একটা ভালো ভবিষ্যৎ পাক। নিশা দিয়ে আসুক, তারপর তোমরা এই যে ইনভিটেশন এসব সব কিছু সেরে নাও, তারপর আমি দেখছি। বৌমনি কোথায় তুমি? এই এই তোর বউ কোথায় রে? তোর বউকে ডাক আমার। এই এক মিনিট হ্যাঁ, আমার বউ তোর কেউ হয় না? হ্যাঁ, কি হয়েছে? চিৎকার করছিস কেন? তুই তোর বউকে ডাকবি? তোর বউয়ের সাথে আমার কথা আছে, তুই এক্ষুনি ডাক, আমি এক্ষুনি কথা বলবো। কি হয়েছে তো হাইপার কেন? তুই চিৎকার করছিস কেন? আর উজিকে কেন ডাকছো? কিছু হয়েছে পরিষ্কার করে বল তাহলে। শোন কেয়া, চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় বল যে সমস্যাটা কি। সমস্যাটা বৌমনিকে নিয়ে বাবা। আমি বৌমনির সাথে কথা বলবো, তুমি বৌমনিকে ডাকো এক্ষুনি। এক মিনিট, তুই কখনোই এইভাবে বৌমার সাথে কথা বলিস না। তাহলে কেন এরকম বিহেভ করছিস? না বলি না বাবা, বলি না, কিন্তু তোমার বৌমা আমাকে বাধ্য করছে এই বিহেভটা করতে। বৌমনি কি ভেবেছে বলো তো? ও পুলিশ হয়ে গেছে বলে যা খুশি করতে পারে। ওর নিজের ক্ষমতার অপব্যবহার করে যখন খুশি যাকে খুশি হ্যারাস করতে পারে। এত কথা বলছিস কিন্তু আসল কি ঘটেছে সেটাই বলছিস না। এই শোন, এদিকে এত বস, মাথা ঠান্ডা কর, শান্ত হ। কি হয়েছে? কি করেছো? কাকে হ্যারাস করেছে? আরে বাবা দেখছিস না, চুপ করে আছো, তোকে বলবে না তোর বউয়ের সঙ্গে হয়েছে তো। তুই ওঠ ওঠ ওঠ। আরে ওঠ না রে বাবা, ওঠ। খেয়া, কি হয়েছে? উজির সঙ্গে কিছু উজি কি তোকে কিছু বলেছে নাকি? খেয়া বল তাহলে আমাকে। দিদি ভাই, ও যা তা শুরু করেছে। ও শান্তনের বাড়িতে পুলিশ পাঠিয়েছে, তুই ভাবতে পারছিস? কি পুলিশ পাঠিয়েছে? বুঝি কি করছে আমি সত্যি বুঝতে পারছি না।